তো এই যে কাচকি মাছের রেসিপি আজকে করলাম। কিভাবে করছি এই রেসিপিটা, এত অসাধারণ হয় এই যে খেতে কাচকি মাছের রেসিপিটা। তো আমি তো আমার মতন করে করছি, তো তোমরা কেমন করে করো আমাকে সেটাও জানাবে। আর রেসিপিটা আমি কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখতে হবে, তাই বলছি তোমরা প্লিজ আমার সাথে থেকো আর রেসিপিটা আমি কিভাবে করছি সেটা একটু দেখতে থাকো। তো চলো আর কথা না বাড়িয়ে দেখিয়ে দিই যে আমি রেসিপিটা তোমাদেরকে কাছে কীভাবে নিয়ে আসছি। তো চলো কথা না বাড়িয়ে কিন্তু স্টার্ট করা যাক। তো চলো। সুপ্রভাত বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে মোরলা মাছ। মোরলা বা কাকচি যে যেটাই বলো না কেন, তো আমাদের এখানে কাকচি বলে, মোরলাও বলে, তো আমি দুটোই বললাম। তো সেই মাছটা কীভাবে আমি রান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো, তার জন্য আলু নিয়েছি, পটল নিয়েছি, আর এভাবে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এরপরে দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে তুলে নেব, তারপর কিন্তু আমি মাছটা রান্না করব। কিভাবে করছি সেটা দেখো। হ্যাঁ, সাথে কিন্তু লঙ্কা আছে, আমি কিন্তু লঙ্কাটা চিড়ে নিয়েছি, কোনো মশলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা রান্না হবে। তো একটু দেখতে থাকো। তো এই যে জিরে ফোড়ন দিয়ে ওই মাছের ওই তেলের মধ্যে কিন্তু জিরে ফোড়ন দিয়ে তারপরে এই পটল আর আলুগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। তো আমার যতদূর মনে হচ্ছে স্ক্রিপ হয়ে গেছে, ওই যে যেটা জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে সেটা কিন্তু স্ক্রিপ হয়ে গেছে, বুঝতেই পারিনি। তো এবার একটুখানি হলুদ আর নুন দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া দিয়েছি একটু নেড়ে এবার কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো। আমি এখন কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। তো এভাবে 2 মিনিট হতে থাকুক, 2 মিনিট পর কিন্তু আমি আবারও ফিরে আসছি। আর এই যে এখানে দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো 2 মিনিট পর কিন্তু আবারও ফিরে এলাম। আর এখনও যারা একটা লাইক করনি তারা প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। আর রেসিপিটা তোমাদের কেমন লাগছে, তোমাদের মতামতটা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর যারা নতুন ভিজিট করছো আজ, তারা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও আর পাশে থেকে বন্ধু হয়ে যেও। আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে এবং একটা লাইক দিয়ে সাথে থাকতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝে যাব যে তোমরা আমার চ্যানেলে ভিজিট হয়ে গেছো। আর তারপর কিন্তু আমি ঠিক টাইম মতো তোমাদের চ্যানেলে ঢুকে যাব। তো একটা জিনিস কিন্তু নিশ্চয়ই তোমরা খেয়াল করছো যে আমি কিন্তু বারবার ঢাকা দিচ্ছি, কারণ আমি এই রান্নাটা কিন্তু পুরোটাই জল ছাড়া করব। মানে আমি কিন্তু জল দেবো না, একটু রান্নাটা কিন্তু জল ছাড়াই হবে, আর মশলা কিন্তু এর মধ্যে পড়বে না। তো একদম সিম্পলভাবে, মানে যাকে বলে একদম খুব সহজ উপায় কিন্তু এই মাছের চচ্চড়িটা আমি করছি। তো তোমরা কিন্তু সাথে থেকো। তো এভাবে আরও একটু ভেজে নিয়ে আর একটু ঢাকা দিয়ে দিলাম, আবারও কিছুক্ষণ পর আবারও ফিরে আসবো। তো আমি তো কাকচি মাছটা এইভাবে রান্না করি, তোমরা কীরকমভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো আমি যেভাবে করি রান্নাটা সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি কিন্তু একটু সামান্য পরিমাণে জলের ছিটে দিয়ে নিয়েছি। আর এখানে যদি বেগুনটা থাকলে তাহলে কিন্তু এই জলের ছিটেটা লাগতো না, বেগুনেই কিন্তু সেদ্ধটা হয়ে যেত। তো আমি কিন্তু এখানে জল একেবারেই ব্যবহার করছি না, বুঝতে পারবে যে আমি কীভাবে রান্নাটা করছি। একদমই জল ব্যবহার করবো না, জাস্ট একটুখানি জলে একটা ছিটে দিয়ে নিয়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমি এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই যে মাছগুলোকে দিয়ে কিন্তু আমি এবার একটু নাড়া দিয়ে নেব, আর তারপর আবারও কিন্তু ঢেকে নেব। তো রান্না কিন্তু এখনই শেষ নয়, আরও কিন্তু বাকি আছে, তাই বলছি পুরো
ভিডিওটা কিন্তু কন্টিনিউ সাথে থেকো, কেউ স্কিপ করে দেখো না, বিষয়টা বুঝে যাবে। তাহলে আরও একটু টাইম কিন্তু আমি এভাবেই একদম লো ফ্লেমে, দেখতেই পাচ্ছ লো ফ্লেমে কিন্তু আমি রান্নাটা করে নেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আবারও ফিরে আসব। তো এবারে এই যে দেখতে পাচ্ছ একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেওয়া হয়েছে, আর এরপর কিন্তু আর একটু টাইম ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও একবার কিন্তু ঢেকে দেব। তো ধনেপাতাটা দেওয়া পর্যন্ত মানে একটুখানি হবে, ততক্ষণ কিন্তু আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। তো আমরা যারা রান্না করি তারা নিশ্চয়ই জানি যে একটু ধনেপাতা দিলে পরে একটু বেশ একটা ফ্লেভার না আসা পর্যন্ত সেই জিনিসটা একটা স্বাদটা আসে না। তো ওই জন্যই আর কি একটু টাইম ঢেকে দেওয়া। আর দেখো মাছটা কিন্তু বেশ নরম একটা ভাব চলে এসছে, বেশ দারুণ একটা কিন্তু কালারও এসছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর এই পর্যায়ে কিন্তু আমি এখন নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ আজকে এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তো কেমন লেগেছে সেটা অবশ্য তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আজকের এই রেসিপিটা করলাম, কেমন লাগলো তোমাদের মতামতটাও কিন্তু আমার অবশ্যই দরকার। তো প্লিজ আমাকে কিন্তু তোমরা জানিও। তো আজ এই অবধি, দেখা হবে আবারও নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনা করেই কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি। তো চলো আজকের মতো এই অবধি, টাটা, বাই বাই।